আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। সেই বিজয়ের পরে 450 বছর বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের পাক পবিত্রতা 450 বছর টিকে রয়েছিল। 1099 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ক্রুসেডাররা লক্ষ লক্ষ মুসলমানকে রক্তের বন্যা ভাসিয়ে বাইতুল মুকাদ্দাসকে আবার আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল। 88 বছর পরে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির তরবিয়ত প্রাপ্ত এবং সৈয়দ আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদিন এবং মুহিদ্দিনের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম এবং মুজাহিদিন মিল্লাতকে সাথে নিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি 1187 খ্রিস্টাব্দে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। যখন বিজয় করেছিলেন, বিজয় করার পরে প্রথম জুমায় তিনি সিরিয়ার হিমস শহর থেকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তৈরি করে যাওয়া সেই মিম্বর নিয়ে এসেছিলেন, যে মিম্বরটি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বিজয়ী বাইতুল মুকাদ্দাসের জন্য আগে থেকে তৈরি করে ইন্তেকাল করেছে। সেই মিম্বরকে ফিরিয়ে আনা হলো। মিশর এবং পুরো আরবে শামের যত কারি আছেন সবাইকে দাওয়াত দেওয়া হলো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সবাইকে বাইতুল মুকাদ্দাসের কোনায় দাঁড় করিয়ে বললেন, সবাই একসাথে আজান দাও, আজকে বাইতুল মুকাদ্দাস পাক হয়ে গেছে। সমস্ত কারীরা একসাথে আজান দিলেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ সেদিন মসজিদে আকসায় উপস্থিত ছিল। কারীরা যখন দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হচ্ছিল এই 1.5 থেকে 2 লক্ষ মানুষের আনন্দে তাদের রূহ আল্লাহর কাছে চলে যাবে। এরপরে তৎকালীন যুগের শাইখুল ইসলাম ইমাম মুহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহিকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি মিম্বরের উপর উঠিয়ে দিলেন এবং বললেন, 88 বছর পরে আজকে বাইতুল মুকাদ্দাসকে আবার আল্লাহর হাবিবের উম্মতের হাতে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আজকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আবার জুমার খুতবা প্রদান করবেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুরোধে শাইখুল ইসলাম মুহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহি সেদিন জুমার নামাজে যে খুতবা পাঠ করেছেন, সেই খুতবার কিছুটা অংশ আমি পাঠ করেছি। এই খুতবা আমার নয়, এটি হচ্ছে শাইখুল ইসলাম মুহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহ আলাইহির খুতবা। এবং এই খুতবা এই চিন্তা করে আমি পাঠ করেছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আপনাদেরকে কখনো নিরাশ না করেন। 88 বছর বাইতুল মাকদিস আমাদের হাতে ছিল না। মুসলমানরা অনেকেই হয়তো নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু নিরাশ হন নাই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, নিরাশ হন নাই তার উস্তাদ, তার মেন্টর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। অনবরত চেষ্টা করেছেন। হাফিজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের এই চিন্তাকে আল্লাহ যেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বুকের উপর একটা পাথর হিসাবে দিয়ে দিয়েছিলেন, যে যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিস কাফিরদের হাতে থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নাই। তিনি বাইতুল মাকদিসকে বিজয় করেছেন। যদি তিনি 88 বছর কাফিরদের হাতে থাকার পরে বাইতুল মাকদিসকে আবার বিজয় করতে পারেন, আল্লাহ যদি তার হাতে আবার বিজয় দেন, তাহলে বাইতুল মাকদিস বর্তমানে যে জালিমরা কবজা করে রেখেছে, যাদের হাতে গত 1.5 বছর ধরে আমাদের নিরপরাধ মুসলমান ভাই বোনেরা শাহাদাতের সূরা পান করে যাচ্ছে, তাদের হাত থেকে পাক করে বাইতুল মাকদিসকে আল্লাহ আবার এই উম্মতের হাতে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এটি এর জন্য বললাম, আল্লাহ পাক এই উম্মতকে অনেক কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত গণনা করে শেষ করার নয়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে কবুল করেছেন। এটা এত বড় নিয়ামত যে এই এক নিয়ামতের শুকরিয়া যদি আমরা সিজদায় পড়ে আদায় করি, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। কিন্তু এই দিন কুরবানির দিন, এই দিন এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই। কিছুক্ষণ আগে তালামির সভাপতি বলে গেলেন যে আমাদের ইতিহাস কারবালা থেকে শুরু হয়েছে, কথাটি সমর্থন করি আমরা।
এমনকি তিনি আরেকটু এগিয়ে যেতে পারতেন যে আমাদের ইতিহাস সেদিন থেকে শুরু হয়েছে যেদিন প্রথমে হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছিল, বা আরো এগিয়ে গেলে আমাদের ইতিহাস সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে শুইয়ে গলার মধ্যে ছুরি ধরে ফেলেছিলেন। এক সময় আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক এই মিল্লাতে ইব্রাহিম এর জন্ম দিয়েছেন কুরবানির মাধ্যমে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ, হারিয়ে যাওয়া জমজমের কূপ যদি আমি খুঁজে পেয়ে যাই, তুমি যদি আমাকে পাইয়ে দাও, তাহলে আমি আমার সবচেয়ে প্রিয় ধন তোমার রাস্তায় কুরবানি করব। যখন আল্লাহ স্বপ্নে সেটি দেখালেন, আব্দুল মুত্তালিব নিজেকে বুঝালেন যে আমার সবচেয়ে প্রিয় ধন কে। তিনি নিজে বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র আব্দুল্লাহ। তিনি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাইলেন। মক্কার মানুষ বলল, আমরা আমাদের ভাই আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। এর বিনিময়ে পুরো মক্কাবাসী 100 উট আল্লাহর রাস্তায় ফিদিয়া দিতে রাজি হয়ে গেল। আল্লাহ পাক কবুল করে নিলেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনুজ যাবিহাতান, দুই জবাইকৃত ব্যক্তির সন্তান। সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই পিতার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু তার সন্তান সম নাতি হুসাইন ইবনে আলীকে শাহাদাতের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই উম্মতকে আবার জিন্দা করে দিয়েছিল। আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলাম, ভারতীয় উপমহাদেশে আমাদের কি অবস্থান, আজকের যুগে ইসলাম মুসলিম উম্মতের জন্য আমাদের কি করণীয় ইত্যাদি নিয়ে। প্রথমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছিল অনেক আগে, সাহাবায়ে কেরামের ঠিক পরেই উমাইয়া শাসন আমলে মুহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে উপমহাদেশে 710 খ্রিস্টাব্দে বিজয় অভিযান হয়েছিল। কিন্তু ওটা খুবই ক্ষণস্থায়ী একটা অভিযান ছিল। বর্তমান পাকিস্তানের মুলতান বা ওই ধরনের কিছু এলাকা বিজয় হয়েছিল, পরে আবার সেই এলাকা হিন্দুরা দখল করে নিয়েছে বলা যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী যে পিরিয়ড শুরু হয়েছে সেটা 1200 শতাব্দী থেকে, এবং সেটা শুরু হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির সময় থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ভারতের হিন্দুত্ববাদী রাজারা তাকে সহযোগিতা তো করা দূরের কথা, তার বিরুদ্ধে প্রচন্ড একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এর ফলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কাউকে পাঠিয়ে দেন যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, যে নও-মুসলিম যারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম কবুল করছে, তারা যেন রক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আফগানিস্তানের শাসক সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ গৌরী রহমতুল্লাহি আলাইহিকে। তরাইনের যুদ্ধে তিনি তৎকালীন রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেন। তিনি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা সলিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছিলেন। এরপরে ভারতীয় উপমহাদেশে ইসলামের একটা জয় জয়কার চলেছিল আলহামদুলিল্লাহ দীর্ঘদিন। তো এর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আজকের যুগে আমরা এসে যে পর্যায়ে পৌঁছেছি, সেই পর্যায়ে যদি আমরা জায়েজা করতে চাই, যদি আমরা আজকের যুগের ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের অবস্থা নিয়ে যদি আমরা একটু চিন্তা করতে চাই যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোনগুলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে একটা ফিতনার কথা বলেছেন, যেই ফিতনা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য আজকে নয়, বহু আগ থেকে অনেক বড় একটা ফিতনা হয়ে আছে। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান।
আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলের উপর কুফর করে, আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে না, বিশ্বাস করে না। এরপরে আল্লাহ এবং রাসূলের মধ্যে তাফরিক বা পার্থক্য করতে চায়। আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য কি আসলে? দুনিয়াতে পৃথিবীর ইতিহাসে এমনকি ইসলামের ইতিহাসে এমন অনেক সময় গেছে, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা শুধু আল্লাহকে মানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চাইত না। উদাহরণস্বরূপ এরকম প্রথম জাতি হচ্ছে মদিনার ইহুদিরা। মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলতো যে তোমরা আল্লাহ মানো, আমরা তো আল্লাহ মানি, তোমরা আখিরাতকে মানো, আমরা তো আখিরাত মানি, তোমরা তাহলে কেন আমাদেরকে কাফির বলো? আল্লাহ নিজে জবাব দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এরা মুমিন নয়। কি জন্য? এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাইতো না। কারণ কি? রাসূলকে মানলেই রাসূলের সাথে শরীয়ত চলে আসে, রাসূলকে মানলে রাসূলের অনুসরণ করতে হয়, রাসূলকে মানলে রাসূলকে এমন ভাবে মানতে হয়। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, আপনার রবের কসম, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জায়গায় আপনাকে হাকিম মেনে না নেবে। 2 নম্বর, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ব্যাপারে মনের মধ্যে কোনো খচখচ মেহসুস করতে পারবে না, মন থেকে মেনে নিতে হবে। ওই ইউসাল্লিমু তাসলিমা। আর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা খুশি হয় স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। যতক্ষণ আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি এই পর্যায়ে পৌঁছাবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আর এই উম্মতের ইতিহাসে যতটা দল এবং গোষ্ঠী গুমরাহ হয়েছিল, একটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গুমরাহ হয় নাই। প্রত্যেকটা দল আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে গুমরাহ হয়ে গিয়েছে। খারেজি সম্প্রদায় বলুন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খারেজিদের আদি পুরুষ যুলখুয়াইসরা তামিমি বেয়াদবি করেছিল। সে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া মুহাম্মদ ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। সে বলেছিল, হে মুহাম্মদ, ন্যায়পরায়ণ হও, কারণ তুমি অন্যায় করছিলে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই মানুষের পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যারা বাহ্যিকভাবে অনেক নামাজ রোজা করবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যাবে। এরপরে শিয়া সম্প্রদায়, শিয়ারা প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমাকে সমর্থন করত, তাদেরকে আমরাও সমর্থন করি। রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে শিয়ানে আলী বলতো, আলী রাদিয়াল্লাহু আনহুর দল। ঠিক আছে, এতটুকু। কিন্তু আস্তে আস্তে শিয়ারা আকীদাগতভাবে এমন গুমরাহ হলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবা পরে বাকি সাহাবায়ে কেরামকে অমান্য করতে, এদের অবাধ্য হতে এবং ধীরে ধীরে এদেরকে লানত করতে শুরু করে দিল। শিয়া সম্প্রদায়ের ইতিহাস খুঁজে দেখুন, সাহাবায়ে কেরামের প্রতি বেয়াদবির ইতিহাস রয়েছে। এরপরে ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত যে বাতিল ফিরকার ব্যাপারে পুরো মুসলিম উম্মার ঐক্যমত যে এরা কাফির হয়ে গেছে, সেই কাদিয়ানীরাও কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে নাই, এরা আল্লাহর রাসূলকে অস্বীকার করে নাই, রাসূলুল্লাহর একটা সিফতকে অস্বীকার করেছে। আল্লাহর নবীকে তারা নবী মেনেছে, কিন্তু খাতামান নবিয়্যিন মানে নাই। এজন্য উম্মতের ঐক্যমতে এরা কাফির হয়ে গেছে। এই হচ্ছে ফিতনার জড়, তাফরিক বাইনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে তো আমি মানি, আল্লাহকে তো সেজদাও দেই মসজিদে গিয়ে, কিন্তু রাসূলকে মানবো না। এই হচ্ছে এই ফিতনার আসল শেকড়। মদিনার ইহুদিদের মধ্যে এই ফিতনা ছিল। এই ফিতনা মুসলিম জামাত থেকে, এই ফিতনা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাজপথ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রত্যেকের মূল ফিতনার শেকড় হচ্ছে এই জায়গায়। আর ভারতীয় উপমহাদেশে এই ফিতনাটা মুসলমানদেরকে বারবার গ্রাস করেছে। একটু ইতিহাস বলতে চাই। ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো প্রথমে, তো ইংরেজরা এসে মুসলমানদেরকে কালচারালি এবং
মানে লেখালেখি করে, বক্তৃতা বিবৃতি দিয়ে মুসলমানদেরকে অনেক অ্যাটাক করা শুরু করলো। এবং মুসলিম উলামা কেরাম যারা ছিলেন সবার পক্ষে সবগুলো জবাব ঠিকঠাক মতো দেওয়া সম্ভব হচ্ছিল না। ব্রিটিশরা এমনভাবে একটা শিক্ষাগত সাংস্কৃতিক একটা পায়তারা ইসলামের বিরুদ্ধে শুরু করলো। তখন হিন্দুদের মধ্য থেকে আপনারা শুনেছেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় মুসলমানদের পক্ষ থেকে খ্রিস্টানদের জবাব দিয়ে দিল। আচ্ছা, মুসলমানদের কাছে সে হয়ে গেল অনেক মকবুল। মকবুল যে মাত্র হলো, সে ব্রাহ্ম সমাজ নামক একটা সমাজ তৈরি করে ফেলল। এবং এই সমাজে সে এমন অনেক কথাবার্তা নিয়ে আসলো, এটা ইসলামের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। এই হচ্ছে মুসলমানদের উপর প্রথমভাবে এমন একটা ছুরি মারার কৌশল, যে ছুরিটা মিশ্রি দিয়ে তৈরি করে, মিঠা ছুরি। এর কিছুদিন পরে বা এরই আশেপাশে সময়ে ভারতীয় উপমহাদেশে আর্য সমাজ নামক একটা সমাজ তৈরি হলো। এই সমাজ তৈরি করলো দয়ানন্দ সরস্বতী, এক ব্যক্তি। সে প্রথম ব্যক্তি যে এই ধারণা দিল যে ভারতীয় উপমহাদেশ শুধু হিন্দুদের, এখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। এরপরে আরেক ব্যক্তি আসলো, তার নাম হচ্ছে, আপনারা সবাই চিনেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওই ব্যক্তি এসে প্রথমে হিন্দুত্ববাদের ধারণা দিল, যেটা বর্তমানে ভারতীয় উপমহাদেশের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে বা ইন্ডিয়ায় বিজেপির এবং আরএসএস এর মূল রাজনৈতিক আদর্শ হিন্দুত্ববাদ। এটার মুর্শিদে আজম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আরএসএস তৈরি হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং এরা যে পরিমাণ সংগঠিত এবং ভারতীয় রাজনীতিতে এরা যে পরিমাণ সক্রিয়, আজকে যে ভারতীয় হিন্দুত্ববাদের নয়নের মণি হয়ে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় বসেছে, এখানে নরেন্দ্র মোদীর কৃতিত্ব খুবই কম। এখানে মূল ফিল্ড তৈরি করে দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ। ভারতে প্রত্যেকটা হিন্দুত্ববাদী সংগঠনের মূল শেকড় বুনিয়াদ ওই আরএসএস এর আদর্শের উপরই টিকে আছে। এবার এই যে রাজা রামমোহন রায়, এই যে আর্য সমাজ, এই যে ব্রাহ্ম সমাজ, এই যে দয়ানন্দ সরস্বতী, এরা মুসলমানদের বিরুদ্ধে ভারতীয়দেরকে আস্তে আস্তে একাত্তা করতে শুরু করলো। যে হিন্দুরা দীর্ঘ শতাব্দী মুসলমানদের অধীনে কখনো ছিলেন, কখনো মুসলমানদের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, এই হিন্দুত্ববাদের ধারণা এদেরকে মুসলমানদের বিরুদ্ধে নিয়ে গেল। আর এই যে অবস্থা শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে, এটা শুধু হিন্দুদের মধ্যে শুরু হয় নাই, এরও আগে ভারতে একজন মুসলিম শাসকের পক্ষ থেকে এটা শুরু হয়েছিল। তার নাম ছিল মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবরকে তৎকালীন যুগের দুই আলিম বুঝিয়েছিল এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর হয়ে গেছে, অতএব আল্লাহর রাসূলের শরীয়তের দিন শেষ হয়ে গেছে। তারা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নাউযুবিল্লাহ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী শতাব্দী এসেছে, আল্লাহর রাসূলের পরে এক সহস্রাব্দ, আলফে আউয়াল, আলফে আউয়াল মানে এক সহস্রাব্দ, 1000 বছর চলে গেছে। এখন দ্বিতীয় সহস্রাব্দ আলফে সানি শুরু হয়েছে। তো আলফে সানির জন্য হে আকবর, আপনাকে নতুন একটা ব্যবস্থা করতে হবে। তো এই সকল আলিম নামক জাহিলদের পরামর্শে আকবর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মকে মিলিয়ে দ্বীন-এ ইলাহি নামক একটা নতুন ধর্ম তৈরি করেছিল। এই ধর্ম কি? এই ধর্ম হচ্ছে এক্স্যাক্টলি মদিনার ইহুদিদের আকীদা, অর্থাৎ আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না। কারণ আল্লাহকে যদি কেউ মানে, তো আল্লাহকে রহিম বলুক আর রাম বলুক, কি পার্থক্য? খালি তো আল্লাহকে মানতেছেন। রাসূলকে যদি কেউ না মানে, সাথে তো আর শরীয়ত আসে না। রাসূলকে যদি কেউ না মানে, কুরআন শরীফকে নিজের ইচ্ছা মতো বিকৃত করা যায়। পৃথিবীতে বর্তমানে একটা আন্দোলন চলছে, মুভমেন্ট, প্রগ্রেসিভ ইসলাম। এরা আল্লাহর রাসূলের সম্পূর্ণ আদর্শকে, সুন্নতকে, আল্লাহর রাসূলের যে শাখসিয়ত আমাদের সামনে আছে রাসূলুল্লাহ হিসাবে, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাউযুবিল্লাহ বার্তাবাহক ছিলেন, বার্তা দিয়ে চলে গেছেন, তাকে নিজেকে অনুসরণ করার কোনো দরকার নাই। এজন্য কুরআন শরীফের যে ইচ্ছা মতো ব্যাখ্যা করে এবং সালাত শব্দের অর্থকে তারা শাব্দিকভাবে গ্রহণ করে। এজন্য এরা বিশেষ নামাজ পড়ে না, কারণ কুরআন শরীফে তো এক্স্যাক্টলি কিভাবে নামাজ পড়া লাগবে এটা আল্লাহ বলে দেন নাই। এইভাবে এই যে ফিতনাগুলো, তো আকবর হচ্ছে উপমহাদেশের মুসলিমদের মধ্যে এটার জনক। আকবর তৈরি করেছিল দ্বীন-এ ইলাহি।
তো মুসলমানদের মধ্যে তখন দ্বীনে ইলাহির ব্যাপারে এটা প্রচন্ড প্রতিক্রিয়া দেখা দিল। এই প্রতিক্রিয়া দেখা দিলে কি হবে? আকবরের মতো সম্রাটের বিরুদ্ধে তো আর সবাই লড়ার সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াতে পাঠালেন এমন এক মুজাদ্দিদকে, এমন এক রুহানি শক্তি সম্পন্ন পুরুষকে, যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকবরের দ্বীনে ইলাহিকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন শাইখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা মুজাদ্দিদ আল-ফিসানি নামে চিনি। শাইখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভারতীয় উপমহাদেশে জিন্দা করেছেন। তিনি একজন মুজাদ্দিদ। তিনি আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে লড়াই করেছেন, কলমের জিহাদ করেছেন, তিনি বয়ান বক্তৃতার জিহাদ করেছেন, ইসলামী দাওয়াতে মেহনত করেছেন, তাসাউফের খানকায় বসেছেন, মানুষকে তালিম তরবিয়ত দিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশে তার যে খেদমত, অনন্য খেদমত, এই এক ব্যক্তির রুহানিয়তের কাছে আকবরের দ্বীনে ইলাহি দুনিয়া থেকে মুছে গেছে একবারে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, হাজির হুয়া মে শেখ মুজাদ্দিদ কি লাহাদ पर वो खाक के है जेर फलक मतलाए अनवार, उस खाक में पोशीदा है वो साहिब असरार, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसकी नफस से गरम से है गर्मी अहरार, वो हिंद में सरमाया मिल्लत का निगहबान, अल्लाह ने बरवक्त किया जिसको खबरदार। ইকবাল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানিকে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মূল যে পুঁজি আছে সেই পুঁজির জিম্মাদার বানিয়েছেন যখন সবচেয়ে বেশি দরকার ছিল। আর ভারতীয় উপমহাদেশের মুসলমান বলুন আর দুনিয়ার ইতিহাসে যে কোনো মুসলমান বলুন, এই মিল্লাতে ইসলামিয়ার মূল পুঁজি হচ্ছে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক। এই সম্পর্ক ব্যতীত এই উম্মতের কোনো অস্তিত্ব নাই। তাই এই যে একটা ফিতনা শুরু হয়েছিল, এই ফিতনাকে রফা দফা করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আর আমরা কত বড় সৌভাগ্যবান, আজকে আমরা হযরত শাহ আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি আজিমুশ শান ইসালে সওয়াব মাহফিলে বসে আছি। আমরা সবাই জানি যে বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমাদের যে সিলসিলা উপরের দিকে গেছে তার মধ্যে একটা সিলসিলা হচ্ছে মুজাদ্দিদিয়া সিলসিলা। আর এই সিলসিলার সূচনা হয়েছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতীয় উপমহাদেশে আমাদের পা বড় মজবুত, কারণ আমাদের পা সেই জায়গা থেকে এসেছে যে জায়গায় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির খিদমত শেষ হয়েছে, ওইখান থেকে আমাদের এই সিলসিলা খিদমত শুরু হয়েছে। এরপরে ভারতীয় উপমহাদেশে আরেক মহান আন্দোলনের জন্ম দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন সময় দিল্লির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির খানেকায় বসে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে তালিম তরবিয়ত লাভ করেছেন, যখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করছিল। তখন পলাশির যুদ্ধে বিজয় লাভ করে ইংরেজরা বাংলা বিজয় করে এগিয়ে যাচ্ছে ভারতীয় উপমহাদেশকে গ্রাস করতে। আর ওইদিকে দক্ষিণ ভারতে অনেকটা দুর্বল হয়ে গেল মারাঠা হিন্দু সাম্রাজ্য মুসলমানদের রক্ত দিয়ে ভারতকে পরিষ্কার করার পণ করে বসে আছে। ওইদিকে মুসলমানদের পুরো সাম্রাজ্য, মুসলমানদের বিশেষ করে দিল্লির যে মুঘল সাম্রাজ্য, এটা প্রচন্ড পরিমাণ দুর্বল। এছাড়া পাঞ্জাবের দিকে সবচেয়ে বড় সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন যে মুসলমানদেরকে এখন যদি আমি জিহাদের রাস্তায় নিয়ে আসতে হয়, ভারতীয় উপমহাদেশকে মুসলিম উম্মতের যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন আছে এর সাথে এক করতে হবে। তিনি চিন্তা করেছিলেন মরক্কো থেকে শুরু হয়ে আরব বিশ্ব হয়ে ইরান হয়ে আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানের উত্তর দিক পর্যন্ত পুরো মুসলিম এরিয়া। এরপরে এসেছে পাঞ্জাব এরিয়া, যেখানে শিখ সম্প্রদায়ের মানুষ বেশি। তাই তিনি এই জায়গাকে তার শেকড় বানাতে চেয়েছেন যে এই জায়গা থেকে যদি আমি বিজয় করে নিই, এখানে আমি আমার দুর্গ বানিয়ে এখান থেকে আমি ইংরেজদের প্রতিরোধ করব, ইংরেজদেরকে মোকাবেলা করব। তাই তিনি পুরো ভারতীয় উপমহাদেশ চষে বেরিয়েছেন। এবং আশ্চর্যের বিষয়, আমি আগে জানতাম না, সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি 1821 সালে হজে যাওয়ার আগে 1820 সালে কলকাতায় এসেছেন এবং 10,000 বাঙালি উলামা সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত দিয়েছেন।
মানে আজকে যদি এসে কেউ বলেন আমরা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে মানি না, কিংবা কেউ যদি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে অন্য কোনো টেক দিয়ে সরাতে চান, এই বাংলার জমিনে আসাম বলেন, ওড়িশা বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বর্তমান বাংলাদেশ বলেন, এই বৃহত্তর এরিয়ায় কোনো একটা ইসলামী আন্দোলন পাওয়া যাবে না যার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আসর ছিল না। প্রত্যেকেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ এর কাছে ইহসান মন হতে হবে। আল্লাহর বান্দা সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন, উত্তর ভারত থেকে গিয়েছেন দক্ষিণে, ওইখান থেকে বর্তমান পাকিস্তানের এরিয়া পুরোটা ঘুরে, বর্তমান আফগানিস্তান ঘুরে তিনি এসে নওশের হয়ে পেশোয়ার পর্যন্ত পৌঁছেছেন। পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে মুজাহিদ মুরিদিন মুহিব্বিন তৈরি করেছেন, তালিম তরবিয়ত দিয়েছেন। তার হাতে গড়ে উঠেছেন কালামুল্লাহ জৌনপুরি, তার হাতে গড়ে উঠেছেন নূর মোহাম্মদ নিজামপুরি, তার হাতে গড়ে উঠেছেন সৈয়দ মীর নিসার আলী তিতুমির, তিনি বাসের কেন্দ্র গড়ে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। 1831 সালের 6 মে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বর্তমান পাকিস্তানের বালাকোট এরিয়ায় শিখ রাজা শের সিং এর পুত্র রঞ্জিত সিং এর বিরুদ্ধে জিহাদরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। ওই শাহাদত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কারবালায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদতের কথা। ইমাম হোসেন যেভাবে শাহাদত বরণ করেছেন, নানার দ্বীনকে ভুলণ্ঠিত হতে দেন নাই, সৈয়দ আহমদ বেরলভী সেভাবে শাহাদত বরণ করেছেন। না তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভুলণ্ঠিত হতে দিয়েছেন, না ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আকীদা বিশ্বাস, মুসলমানদের অস্তিত্বকে কোনো খতরার মুখে পড়তে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদত এই উপমহাদেশে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত জন্য জিন্দা করে দিয়েছে। আমি মুসলিম লেখকদেরকে বাদ দিচ্ছি, যারা অমুসলিম লেখক সৈয়দ আহমদ বেরলভীর ব্যাপারে রিসার্চ করেছেন, বারবারা ম্যাটক্লিফ একজনের নাম খুবই পরিচিত, তারপরে আইরা লিপিডাস, এরা খুবই বিখ্যাত মানুষ, একাডেমিক, ওয়েস্টার্ন একাডেমিক যারা সৈয়দ আহমদ বেরলভীর উপরে রিসার্চ করেছেন, তারা বলেছেন যে সৈয়দ আহমদ বেরলভীর পরবর্তী তারিকায়ে মুহাম্মদিয়া এই ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে যে খেদমত আঞ্জাম দিয়েছে, অন্য কোন ইসলামী আন্দোলন এই জায়গায় এরকম খেদমত আঞ্জাম দিতে পারে না। তাসাউফ বলেন, ইলমে কিরাত, ইলমে হাদিস, ইলমে তাসাউফ, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং বাতিলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার যে সাহস আমাদের মুর্শিদ কুলতুলে সাহেবুল্লাহ দেখিয়ে গেছেন, ওই সিলসিলা অনেক গভীরে পতিত, ওই সিলসিলার মূল শেকড় বালাকুটের মধ্যে, বালাকুটের রক্তের মধ্যে এখনো গিয়ে আছে। ইতিহাস বলা শেষ করলাম, এখন আসি বর্তমানে, বক্তব্য অর্ধেক শেষ। এখন বর্তমানে ওই যে ফিতনার কথা আমি বলছিলাম, তাফরিক বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলদের মধ্যে পার্থক্য করা, যে আল্লাহকে আমি মানি, আল্লাহকে আমি অস্বীকার করছি না, কিন্তু রাসূলকে মানলে যেহেতু রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে মানলে শুধু এটা মানতে পারবেন না যে তার নাম ছিল মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, এই ইনফরমেশন থাকাই যথেষ্ট নয়। আপনি রাসূলকে আল্লাহর রাসূল মানতে হবে, অনুসরণ করতে হবে। অতএব এই ফিতনা নাম পরিবর্তন করে আমাদের বাংলাদেশি মুসলিম সমাজের মধ্যে এখনো বহাল কবিয়ত অক্ষত আছে, আমরা জানি না। এই ফিতনার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, এই ফিতনার নাম সেকুলারিজম। এখন এটা নিয়ে একটু কথা বলতে চাই, খুবই জরুরি। আমাদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা একটু কম থাকতে পারে, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অনেকবার অনেক রকমের বিদ্রোহ হয়েছে। কখনো লাত, মানাত, উজ্জা, হুবলকে সাজিয়ে ওদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ।
কখনো আবার কুফর করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরো অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। এইভাবে আল্লাহর সাথে কুফরি দুনিয়াতে করা হয়েছে, ইতিহাস খুঁজতে পাবেন। আবার বর্তমান যুগে আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নাম হচ্ছে এই সেকুলারিজম। কিভাবে? কারণ এই সেকুলারিজমের মূল মন্ত্রই হচ্ছে ওই আকবরের দ্বীনে ইলাহির মন্ত্র। তারা বলে যে ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়, আর মানুষের যে সামাজিক জীবন, যেখানে মানুষ সমাজে একে অন্যের সাথে মিশে, কুশল বিনিময় করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, যেখানে রাষ্ট্র গঠন হয়, যেখানে অর্থ ব্যবস্থা থাকে, যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে বিচার হয়, যেখানে শিক্ষা ব্যবস্থা থাকে, যেখানে নিরাপত্তা থাকে, সেখানে নাকি ধর্মের কোনো স্থান নাই। এটা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কুফরি। এটা মদিনার ইহুদিদের মধ্যেও ছিল যে আল্লাহকে মানি, কিন্তু হে মুহাম্মদ তোমাকে আমরা মানবো না। এটা আকবরের মধ্যেও ছিল যে আল্লাহকে আমরা মানি, রাসূলুল্লাহকে মানব না। আজকের যুগে এসে এই ফিতনা সেকুলারিজমের নাম ধারণ করে আমাদের এই রাষ্ট্রের রঞ্জে রঞ্জে প্রবেশ করে গেছে। এটা আমরা অনেক সময় টের পাই না। তাই আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে, সেকুলারিজম সম্পর্কে জানতে হবে। আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, দেখবেন বাংলাদেশের পুরো ইতিহাসকে দুইটা চোখ দিয়ে দেখা হয়। একটা আপনি আর আমি দেখি, একটা হচ্ছে ওই সেকুলার পাড়ার বাম পাড়ার নাস্তিকরা দেখে। তারা এভাবে দেখে যে পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামের নামে, যেহেতু পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, তাই সেকুলার আদর্শের উপর রাষ্ট্র তৈরি করার জন্য বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। অথচ এর থেকে মিথ্যা আর কোনো কিছু হতেই পারে না। আপনি ইতিহাস খুঁজে দেখেন এই উপমহাদেশে, এবং তারা এটাও বলে যে উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশি, এর আগে বাঙালি মুসলমানদের মধ্যে নাকি সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার চেতনা এমনভাবে ডেভেলপ হয়েছিল যে এজন্য নাকি আমরা বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে এসেছি। আসল ইতিহাসটা হচ্ছে এইভাবে যে পাকিস্তান গঠন হওয়ার আগে, অনেক বছর বছর আগেও উপমহাদেশের বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে এইরকম একটা শক্তিশালী ইসলামী চেতনা ছিল যে এই উপমহাদেশে তরিকায়ে মুহাম্মদিয়ার আন্দোলন হয়েছে, এই উপমহাদেশে তিতুমীরের মাসের কেল্লা গঠিত হয়েছে। এই বাঙালি ছিলেন এরা, বাঙালি মুসলমানদের মধ্যে এদেরকে পাওয়া যায়। এরপরে আপনি পাবেন হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন। তারপরে 1906 সালে ঢাকায় বাঙালি মুসলিম নেতারা মুসলিম লীগ গঠন করেছিলেন। 1947 সালে যখন পাকিস্তান গঠন হয়েছিল, সবচেয়ে বেশি অবদান ছিল বাঙালি মুসলিম নেতাদের। এরপরে যখন দেখা গেল যে পাকিস্তান সেই রকম কোনো ইসলামী রাষ্ট্র হতে পারছে না, যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন আমাদের নেতারা দেখেছিলেন, যে ইসলামী রাষ্ট্র আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শে পরিচালিত হওয়ার কথা ছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে নাই, একটা বৈষম্যমূলক জুলুমবাজ রাষ্ট্র হয়ে গেছে। তখন বাংলাদেশের মানুষেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে আলাদা করেছেন। তাই বাংলাদেশকে পাকিস্তান থেকে আমরা এজন্য আলাদা হই নাই যে পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, এজন্য হয়েছে আলাদা যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন বাঙালি মুসলমানরা দেখেছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে না। এরপরে আশ্চর্যজনক পাবেন যে আদর্শগুলো বাঙালি মুসলমানদের মধ্যে এমনকি বাঙালি হিন্দুদের মধ্যেও সম্ভবত কোনোদিনও ছিল না, সেই রকম আদর্শের উপর 1972 সালে আমাদের সংবিধান তৈরি করা হয়ে গেল। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন কমিটির বর্তমান তৎকালীন প্রধান ডক্টর কামাল হোসেন এখনো হায়াতে আছেন বাকি, তার পুরো সাক্ষাৎকার আমি পড়েছি। তিনি এমন এমন আদর্শের উপর এই জাতির, এই রাষ্ট্রের ভিত্তিকে স্থাপন করেছেন যে আদর্শগুলো কোনোদিনও আমাদের আদর্শ নয়। তিনি বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা, এমনকি এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল আদর্শ নাকি ছিল ধর্ম নিরপেক্ষতা। নাউজুবিল্লাহ। বাংলাদেশে হাজারো মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন। একজনকে জিজ্ঞেস করে দেখেন তো যে আপনি কি ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে এজন্য ভেঙেছিলেন যে আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করবেন, নাকি আপনি এজন্য ভেঙেছিলেন, এজন্য যুদ্ধে গিয়েছিলেন যে পাকিস্তান জুলুম করেছে? প্রত্যেক মুক্তিযোদ্ধা এজন্য বলবে যে আমরা এজন্য যুদ্ধ করেছি যে পাকিস্তান জুলুম করেছিল। ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ কখনোই ছিল না, ওই যুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে। আচ্ছা, কিন্তু যখন সংবিধান লেখা হয়েছে, বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের আদর্শের উপর
মুক্তিযুদ্ধ হয়েছিল, সমাজতন্ত্র কমিউনিজমের আদর্শের উপর নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এই আদর্শগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, এই যে সোশ্যালিজম বা কমিউনিজম, এই যে সমাজতন্ত্র, যেগুলো সারা দুনিয়াতে ফেল করেছে, এইগুলো এত বছর যাবত বাংলাদেশকে খাওয়ানো হয়েছে। ইসলামকে একটু পরিমাণ স্থান কেউ দেয় নাই। এই বাংলাদেশে আল্লাহর দিন, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী কখনো কিছু হয় নাই। তাই 15 বছর সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা করে কি করেছেন? পুরো বাংলাদেশকে একটা চুরের রাষ্ট্র বানিয়ে দিয়েছে। এই যে কিছুদিন আগেও বাংলাদেশে একটা সফল গণঅভ্যুত্থান হয়ে গেল, কি জন্য হয়েছে? মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এই জুলুমের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এজন্যই তো মানুষ রাস্তায় নেমেছে, এত স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান হয়েছে। এরও আগে বাংলাদেশে আরো হয়েছে এইগুলা। কি জন্য? কারণ মুসলমানদের জন্য ইসলাম ছাড়া সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, কোন ইজমের কোন আদর্শকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ একমাত্র ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছেন। তাই মুসলমানরা যেখানে আছে, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি আমরা কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বেইজ্জত করে দেবেন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 639 খ্রিস্টাব্দে বাইতুল মাকদিস বিজয় করতে গিয়েছেন। তো উমর ইবনে খাত্তাব কে সেটা তো আমরা জানি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন মদিনা শরীফ থেকে 750 কিলোমিটারের জার্নি। তিনি কিছুটা পথ উটের উপর বসেন, আর খাদিম উটের লাগাম ধরে চলে, আর কিছু পথ খাদিম উটের উপরে বসে, তিনি উটের লাগাম ধরে চলেন। বাইতুল মাকদিসের সামনে যখন হাজির হয়েছেন, একটু জায়গায় কাদা পানি ছিল, তিনি পায়ের মোজা খুলে কাদের উপর রেখে দিয়েছেন। তখন ওই মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি এটা কি হাল করে রেখেছেন? একে তো আপনি উটের নিচে লাগাম ধরে বসে দাঁড়িয়ে আছেন, আর আপনার খাদিম উটের উপরে, আর নিজের মোজা খুলে আপনি কাঁধের উপর রেখে দিয়েছেন। একটা রোমান সাম্রাজ্যের এলাকা, এরা যদি দেখে আপনাকে এই অবস্থায়, বড় বেইজ্জত হয়ে যাবে আমাদের। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লম্বা শ্বাস নিলেন, বললেন ওয়াহ। এরপরে বললেন, লাউ ক্বালা যা গায়রুকা আবা উবাইদাতা লাজআলতুহু নাকালান লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আবু উবাইদা ইবনে জাররাহ ব্যতীত এই কথা অন্য কেউ বলতো, আমি এমন শাস্তি দিতাম যে পুরো উম্মতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি ছিলাম যাদের কোনো ইজ্জত ছিল না, আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। ওয়া মাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে শান্তি খুঁজতে চায়, মর্যাদা খুঁজতে চায়, আল্লাহ দিকে তাকে বেইজ্জত করে দেবেন। আজকে বাংলাদেশ এইরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে যে দেশে আইন শৃঙ্খলা কোনো বালাই নাই। মানুষ অনবরত একে অন্যের সম্পদ গ্রাস করছে, কেউ কারো জীবন হরণ করছে। বাংলাদেশে এক জালিম গিয়েছে, এখন অবস্থা এরকম, মানুষ আশঙ্কা করছে ভবিষ্যতে যদি আরেক জালিম চলে আসছে। কি জন্য হয়েছে? কারণ আমরা শুধুমাত্র কুরসি চেঞ্জ করি, সিস্টেমকে কখনো চেঞ্জ করা হয় নাই। যে রাষ্ট্রে আল্লাহর দিন, আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো আদর্শ থাকবে, এই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে আমাদের ইজ্জত নাই। আর এইটা আমাদেরকে বুঝিয়ে গেছেন সৈয়দ আহমদ বেরলভী, এইটা আমাদেরকে বুঝিয়ে গেছেন আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ। তবে আলহামদুলিল্লাহ একটা খুশির খবর জানাতে চাই। আমি প্রায় সময় লিখি, আপনারা অনেকে হয়তো লেখা দেখেছেন, পরোয়ানা পত্রিকায় বেশ কয়েকবার লিখেছি যে আমরা যে বসে বসে এই ইসলাম চাই বলি, আমরা বললে তো কেউ ইসলাম এনে দেবে না, আমাদেরকে কাজ করতে হবে। এবং কাজের বিভিন্ন স্টেপ আমি বিস্তারিত লিখেছি অনেকবার, যেহেতু আমার চিন্তা চেতনাই এটা নিয়ে। তো লেখার সময় বারবার একটা জিনিস আমি উল্লেখ করেছি যে মুসলিম তরুণ শিক্ষিত এবং চিন্তাশীল মানুষের জন্য একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম থাকা দরকার, যে বুদ্ধিভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু কাজ করতে পারবো। এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, এর নাম হচ্ছে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ। এবং বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে আমরা
সংবিধান সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিলেন, ওই কমিশনের মধ্যে আমরা 19টা প্রস্তাব এবং ওই প্রস্তাব সমূহের পেছনে প্রস্তাবের প্রেক্ষাপট উল্লেখ করে তাদের কাছে আমরা লিখে পাঠিয়েছি। এর উপর ঢাকায় মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের আমন্ত্রণে আহ্বানে একটা সেমিনারও হয়েছে, ওই সেমিনারে সেটা প্রেজেন্টও করা হয়েছে। এবং এর পরে ওই কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে আমরা সেকুলারিজমকে আমাদের আদর্শের জায়গা থেকে সেকুলারিজমকে বাদ দেওয়া এবং ইসলামকে রাষ্ট্রধর্ম যেখানে আছে সেখানে রাষ্ট্রধর্ম রাখা, এছাড়াও ইসলামকে যাবতীয় নৈতিক আদর্শের মানদণ্ড হিসাবে কবুল করা, আল্লাহর সার্বভৌমত্বকে কবুল করার যে দাবিগুলো জানিয়েছিলাম, এর মধ্যে বেশ কয়েকটি দাবি তারা হুবহু রেখে দিয়েছে এবং তারা যুক্তি যেগুলো দিয়েছে সেগুলো হুবহু ওই যুক্তি যেগুলো আমরা তাদেরকে দিয়েছিলাম। এটা আমাদের সাফল্য, এজন্য বড়াই করছি না, হাদিসে নিয়ে আমাদের জন্য বলছি। এইরকম বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম থাকলে এরকম কাজ করতে সুবিধা হয়, একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনার কথাগুলো পৌঁছানো যায়। সম্মানিত হাজিরিন, এবার আসি যে এটা না বলার কোনো উপায় নাই যে এই অবস্থায় তো এই উম্মত বড় মুসিবতের মধ্যে আছে। পুরো উম্মত, আল্লাহ রসুলের পুরো উম্মত বড় কষ্টের মধ্যে আছে। আমরা পৃথিবীর দিকে দেখে এই উম্মতকে মার খেতে দেখি, কি করবো আসলে? মনে রাখেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইসলিহু আখিরু হাযিহিল উম্মতি ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ অংশের ইসলাহ সেইভাবেই হবে যেভাবে প্রথম অংশের হয়েছিল। এই উম্মতের প্রথম অংশ হচ্ছে সাহাবায়ে কেরাম। অতএব কিছু করতে হলে সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করেই করতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই, এটা আকীদার প্রশ্ন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। আমরা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে উদুল মনে করি, ন্যায় পরায়ণ মনে করি, সত্যের মাপকাঠি মনে করি, এবং সাহাবা বিদ্বেষী কোনো মানুষের সাথে এখনো আমরা আপোষ করি না। এটা আকীদার বিষয়, তাই পরিষ্কার করে বলে দেওয়া উচিত। এরপরে কে সাথে আসলো কে আসলো না পরের বিষয় দেখা যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নিজেকে বলতে চান, সাহাবায়ে কেরামের ব্যাপারে আনকম্প্রোমাইজিং পজিশনে আমাদেরকে থাকতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কিভাবে কায়েম করেছেন, এই আদর্শ যদি আমরা দেখি, এখান থেকে আমাদের শিখার আছে। আমি বলছি না হুট করেই আমরা সারা পৃথিবীকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসবো, কিন্তু সুসংবাদ গ্রহণ করুন। যে নবীর নামে আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যিল্লি জালিলিন। অর্থ হচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেবেন। এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে এখনো ইসলাম পৌঁছে নাই, এইটা পৌঁছানোর দায়িত্ব আমাদের। এবং এই ক্ষেত্রে সেই আদর্শকেই গ্রহণ করতে হবে যে আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। এর আগে আমাদের মাথাকে পরিষ্কার করতে হবে। আমি কিছু কথা যতক্ষণ বক্তৃতা দিলাম, এর মধ্যে মূল যে পয়েন্টগুলো আবার বলতে চাই। প্রথমে, আমরা আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো এই মর্মে কোনো ফারাক করি না যে আল্লাহর কথা মানবো রাসূলের কথা মানবো না। না, যে ব্যক্তি এরকম কোনো ফারাক করে, পার্থক্য করে, সে সরাসরি কাফির হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আমাদের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ হচ্ছে আমাদের মূল আদর্শ। 2 নম্বর, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা খুবই পরিষ্কার। সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মনে করি, সাহাবায়ে কেরামকে আমরা ন্যায়পরায়ণ মনে করি। 3 নম্বর, আমরা কারা? আমরা হচ্ছি বালাকুটে যারা ছিল তাদের উত্তরাধিকারী। সহজ হিসাব। আমরা কি চাই? সৈয়দ আহমদ বেরলভী কি চেয়েছিলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি চেয়েছেন? মুজাদ্দিদ আল-ফিসানি কি চেয়েছেন? সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কি চেয়েছেন? ইমাম শামিল কি চেয়েছেন? আমির আব্দুল কাদের আল-জাযাইরি কি চেয়েছেন? আজকে হামাস কি চায়? শহীদ ইয়াহিয়া সিনওয়ার কি চেয়ে শহীদ হয়েছেন? শহীদ ইসমাইল হানিয়া কি চেয়ে শহীদ হয়েছেন? শহীদ মোহাম্মদ বাইর কি চেয়ে শহীদ হয়েছেন? ইমাম বুলবুলি সাহেব কিবলা কিসের দাওয়াত দিয়ে গেছেন? তারা যা চেয়েছেন আমরা সেটাই চাই।
সম্মানিত হাজিরিন, বালাকুটের কথা আজকে বারবার মনে হচ্ছে, কারণ প্রাণের সাথে আত্মার সাথে বালাকুট জড়িয়ে আছে। বালাকুট ছাড়া উপমহাদেশে কোনো ইসলামী আন্দোলন নাই। বালাকুটের বাইরে ইসলামী আন্দোলন খুঁজেই পাবেন না। ইসলামের আন্দোলন যা কিছু আছে সবই বালাকুটের নামেই চলছে। আল্লাহ পাক কবুল করেছেন আমাদেরকে এই সিলসিলায়, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবা কেরামের জীবনের দিকে যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো আল্লাহর দ্বীনের খেদমতে তারা তিন ধাপের পদক্ষেপ গ্রহণ করেছেন। একটার নাম হচ্ছে দাওয়াত, মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। 2 নম্বর হচ্ছে ইরদাদ, অর্থাৎ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য নিজেদেরকে শক্ত করা, শক্তি সঞ্চয় করা, নিজেদেরকে মজবুত করা। আর 3 নম্বর আল্লাহর রাসূলের জীবনের একটা বড় অংশ যে কাজে কেটেছে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই পথ ছাড়া অন্য কোনো পথে এই উম্মতের বিশেষ কোনো মুক্তি আসবে না। মনে রাখেন, আজকে এই ফিলিস্তিনের কথাই ধরেন, আপনারা অনেকেই মনে করতে পারেন যে হামাসের চাইতে ইসরায়েল কত শক্তিশালী। ইসরায়েলের পেছনে ইসরায়েলের বাপ আমেরিকা আছে। হামাস কোন সাহসে হামলা করতে গেল? হামাস এজন্য হামলা করেছে কারণ এর আগে সৌদি আরবের সাথে 2 বছর ধরে ইসরায়েলের নেগোসিয়েশন চলছিল যে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিবে রাষ্ট্র হিসাবে। এখন দেখেন, বাংলাদেশ যদি বাই চান্স, আল্লাহ মাফ করুক, যদি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েও দেয়, তেমন কিছু যায় আসে না। বাংলাদেশের তো সেরকম দুনিয়ার রাজনীতিতে এমন কোনো পজিশন নাই, কিন্তু মুসলিম বিশ্বে সৌদি আরবের তো একটা পজিশন আছে না? সৌদি আরব যদি ফিলিস্তিনকে বাদ দিয়ে ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে মুসলমানদেরকে আবার ফিলিস্তিনের এই মাসলায় একত্রিত করাটা বড় কঠিন হয়ে যাবে। হামাসের এই যে 7 নভেম্বর 2024 সালের যে তাদের যে অবস্থা, 2023 সালের 7 নভেম্বর তাদের যে তুফানে আকসা নামক যে অভিযান তারা করেছিল, এই একটি অভিযান, হ্যাঁ আমি জানি এর পরবর্তীতে প্রায় 47,000 মুসলমান শহীদ হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু হামাসের এই একটি অভিযান সৌদি আরবের এই তলে তলে যে মুনাফিকি তারা করেছিল, এই মুনাফিকিকে এমনভাবে বন্ধ করে দিয়েছে যে এখন সৌদি আরব ওই ইহুদিদের সাথে, মোহাম্মদ বিন সালমান এই ইহুদিদের সাথে আঘাত করতে গেলে 10 বার চিন্তা করবে। ফিলিস্তিনের এই পুরো প্রশ্নকে হামাস জিন্দা রেখেছে। আপনি বলবেন যে হামাসদের জিন্দা রেখে কি হলো? হামাস নিজেই শাহাদত বরণ করছে। আচ্ছা, শাহাদত বরণ তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেছেন। আমাকে বলুন, ইয়াজিদ বিজয় হয়েছে না হুসাইন? আপনি বলবেন হুসাইন, তো শহীদ তো হয়েছেন হুসাইন, কিন্তু কোটি কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে হুসাইন জেগে আছেন, ইয়াজিদ মরে গেছে। একইভাবে আজকে দুনিয়াতে এত শক্তিশালী মুসলিম রাষ্ট্র, বসে বসে কোনো কাজ নাই, কেউ মুনাফিকি করছে, কেউ বসে তামাশা দেখছে, কেউ কুফারকে সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে আপনি হামাসের প্রতি যে মহব্বত লালন করেন, ফিলিস্তিনের গাজার মুসলমানদের প্রতি যে মহব্বত লালন করেন, আপনার হৃদয়কে জয় করার মাধ্যমে হামাস অলরেডি যুদ্ধে বিজয় হয়ে গেছে। মুসলমানদের কাছে শাহাদাত কোনো পরাজয় নয়। হাজির, উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 50 জন সাহাবীকে জাবালে রুমা পাহাড়ের উপর উঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা যদি পরাজিত হই, এমনকি শাহাদাত বরণ করি, তবুও তোমরা আমার আদেশ ছাড়া নামবে না। তো যখন মুসলমানরা প্রথম ধাক্কায় বিজয়ী হয়ে গেলেন, তখন ওই 50 জনের মধ্যে 40 জন সাহাবী নেমে আসলেন। নেমে আসার পরে ওই সুযোগকে কাজে লাগিয়ে তৎকালীন মক্কার কাফিরদের দলভুক্ত ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি পেছন দিক থেকে হামলা করে মুসলমানদের বড় ক্ষতি করেছেন। 70 জন সাহাবা শহীদ হয়েছেন, এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য কাফিরদের একটা আলাদা ছোট প্লাটুন উহুদের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর মাত্র 9 জন সাহাবা আল্লাহর রাসূলের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 জন সাহাবাকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠে গেলেন। সামনে মাত্র 2 জন মুহাজির সাহাবী, মক্কার 2 জন সাহাবী, আবু উবাইদা তালহা ইবনে উবাইদিল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা, আর এর আগে 7 জন মদিনার আনসারী সাহাবী। আপনি মুসলিম শরীফ খুলে দেখবেন, লেখা আছে ওই সময় আল্লাহর রাসূলের সাথে 9 জন সাহাবী ছিলেন। 2 জনের নাম আমরা জানি, ওই 2 জন হচ্ছেন তালহা ইবনে উবাইদিল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস। কিন্তু সামনে যে 7 জন মাদানী আনসারী সাহাবী ছিলেন, এদের নাম আমরা জানি না। যে এদের বীরত্ব গাথা এখনো আমাদেরকে অনুপ্রেরণা দেয়। এক একজন সাহাবী আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, কুফার তীর মেরেছে, এক একজনের বুকে যতটুকু জায়গা বাকি আছে ততটুকু তীর নিজের বুকে নিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূলের পা মুবারকের মধ্যে একটা কাঁটাও বিদ্ধ হতে
হতে দেন নাই। এক এক করে 7 জন সাহাবা শহীদ হয়েছেন, এরপরে এসে তারা আল্লাহর হাবিবকে আক্রমণ করেছে। ইসলামের ইতিহাসে ওই 7 জনের নাম হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু সাহাবায়ে কেরামের এই টান জিহাদের ময়দানে এই লিল্লাহিয়ত তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সম্মানী করে রেখেছেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আদর্শ। মুসলমানদের জন্য শাহাদাত কখনো পরাজয় নয়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে প্রথমত বোঝা উচিত বাংলাদেশের পরিস্থিতি যতই চেঞ্জ হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে যাই হয় যাক না কেন, সাময়িকভাবে হয়তো আমাদের মনের মধ্যে একটু ধাক্কা লাগতে পারে যে এটা পরিবর্তন হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। মনে রাখবেন, শেষ পর্যন্ত আমরা একটা দ্বীনি দাওয়াতি কাফেলা। আমরা মূলত আমাদের কাজ কি? ফুলতলি সাহেব আমাদেরকে কি জন্য রেখে গিয়েছেন? মূল কাজটা হচ্ছে আল্লাহর দ্বীনের খেদমত করা। এইটা মূল কাজ। মূল কাজ থেকে যেন বিচ্ছিন্ন না হই। আমরা প্রায় সময় দেখা যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে, হয়তো ভবিষ্যতে আবারও হবে, দেখা যায় এইগুলো আমাদেরকে এত এফেক্ট করেছে, আমরা আমাদের নিজেদের কাজ কাম বাদ দিয়ে বসে থাকি। আমি মনে করি না আমাদেরকে কাজ কাম বাদ দিয়ে বসা উচিত। আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওই তরবারির জিম্মাদার, যে তরবারি দিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গৌড় গোবিন্দের হাত থেকে তরফ তথা ওই রাজ্যকে রক্ষা করেছিলেন, যে রাজ্যের নাম আজকে সিলেট হিসাবে আমরা গর্ববোধ করি। আমরা যদি সামান্য পরিস্থিতি পরিবর্তন হয় আর এ যায় ও আসে, যাক, এরা হচ্ছে দুনিয়ার, এদের সব মাফাদ হচ্ছে দুনিয়া, কিন্তু আমরা মূলত ইসলামী দাওয়াতি কাফেলা। এই যে সিলসিলা, এটা ইসলামী দাওয়াতের জন্য রাখা হয়েছে। আমরা যেখানে থাকবো বাঁচবো এজন্য যেন আমাদের মাধ্যমে আল্লাহর দ্বীন বেঁচে থাকে, মরবো এজন্য যেন আমাদের মৃত্যুতে আল্লাহর দ্বীনের ফায়দা হয়। 2 নম্বর, আমরা নিজেদেরকে দুর্বল মনে করবে না। তাহলে আমি সভাপতি বলেছেন এবং তার কথা আমি একমত যে নিজেদেরকে আমরা দুর্বল মনে করবো না। আমরা আসলে দুর্বল নই। দেখেন, দুর্বল মনে করবো না এটা তো ঠিক আছে। আমার কথা হচ্ছে আরেকটু এগিয়ে যাই। আমরা শক্তি সঞ্চয় করি। আমরা বুঝতে পারছি না আজকের যুগের শক্তির উৎস কোন জায়গায়। দেখেন, একটা ভালো একাডেমিক প্ল্যাটফর্ম আমাদের ছিল বালাকুট চেতনা উজ্জীবন পরিষদ। এই জন্য দেশের এই গুলাটি পরিস্থিতির মধ্যেও আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় একটা ভালো খেদমত আঞ্জাম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এইরকম যদি আমাদের প্ল্যাটফর্মগুলো গড়ে ওঠে, এইগুলা কাজে লাগবে। এটা হচ্ছে ইয়াদাদ, শক্তি সঞ্চয় করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে সোশ্যাল মিডিয়া আছে। এই মিডিয়া আমাদের একটা তাকত। এখান থেকে আমরা নেগেটিভ বিল্ড আপ করতে পারি ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, সুন্নিয়তের পক্ষে। তৃতীয়ত হচ্ছে ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি শত শত মসজিদ, মাদ্রাসা, খানেকা তৈরি করে গিয়েছেন। এই মসজিদ, মাদ্রাসার খান এবং খানেকাগুলা, এগুলো আল্লাহর দ্বীনের একটা দুর্গ হিসাবে কাজ করে। এগুলো থেকে মানুষ তৈরি হয়। এই মানুষগুলো যেখানে যায় সেখানে ইসলামের নূর ছড়িয়ে দেয়। এটা আমাদের শক্তি। তাই এই ভূমি এত সহজে পরিবর্তন হবে না। এই ভূমির রঙে রঙে সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, এই ইজম, ওই ইজম, বিভিন্ন বিবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমরা আল্লাহর হাবিবের অনুসরণে যদি কাজ করি, এক সময় ইনশাআল্লাহ এই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন সূচনা করেছেন, তখন তো পরিস্থিতি এতটুকু ভালো ছিল না। আমরা এর থেকে পরিস্থিতি এখন ভালো পাচ্ছি। আপনাদের মনে আছে গত বছর 2-1 আগে সম্ভবত ফুলতলিতে ইসলে সব মাহফিলে বড় সাহেব বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায়, অচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিবে বলেছিলেন না? আপনি একবার চিন্তা করে দেখুন, এই পরিস্থিতি যে এত দ্রুত পরিবর্তন হবে। যারা আমাদের সন্তানদেরকে বানরের সন্তান বানাতে চেয়েছিল, যারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনের মতবাদকে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে সেখানে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজমের ফিতনাকে প্রবেশ করাতে চেয়েছিল, আজকে বাংলাদেশে তারা একটা ঘৃণিত নামে পরিণত হয়েছে। কি জন্য? কারণ হচ্ছে আল্লাহর দ্বীনের সাথে দুশ্মনী কেন কেউ টিকে থাকতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। এই বাংলাদেশে আমরা আন্ডার কনফিডেন্ট হলে চলবে না। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমরা দুনিয়াতে টিকে আছি ইসলামের জন্য। আমি বারবার এক গান গেয়ে যাচ্ছি, কিন্তু আপনার বিরক্ত হতে পারে, কিন্তু আমার আপনাদের কাছে এই মেসেজটা আজকে যে আমরা মূলত কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংগঠন নই। আমরা একটা দ্বীনি কাফেলা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই হোক না কেন, বাংলাদেশ থাকুক না থাকুক, ইসলাম তো থাকবে। আর ইসলাম থাকলে
আমরাও আছি। এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। দিনের দাওয়াত দিয়ে যান, মাদ্রাসার খেদমত করে যান, এইগুলো আমাদেরকে শক্তি যোগায়। আর তরুণদের প্রতি বিশেষ করে আমার অনুরোধ হচ্ছে, এই আধুনিকতার নামে যে ফিতনাগুলো আমাদের দেশে কিছুদিন পরে পরে ইন্ট্রোডিউস করার একটা পায়তারা হয়, এগুলোকে বোঝার চেষ্টা করুন, এগুলোকে বোঝার চেষ্টা করুন। নয়তো এই ফিতনাগুলা আমাদের পূর্ববর্তী যারা আছেন, গাড়ি পাকা মুরব্বীরা, সেই ফিতনার যুগ পান নাই, যেটা আমরা পাবো। তারা হয়তো সম্রাট আকবরের গল্প শুনেছেন। আমরা আজকে বাংলাদেশের এমন 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 পরিস্থিতি দেখছি যেখানে আকবরের ফিতনা চাইতে বড় ফিতনা বাংলাদেশের কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি। আল্লাহ জানে ভবিষ্যতে আর কারা আসবে, আল্লাহ জানে এই দেশের পরিস্থিতি কি হবে, কিন্তু আমাদেরকে বুক চিকিয়ে টিকে থাকতেই হবে। কিন্তু এটাও স্বীকার করছি, আমি বক্তব্য শেষ প্রান্তে চলে আসছি, এটাও স্বীকার করছি যে এই উম্মতের অবস্থা আসলেই বড় সঙ্গীন। আর এই সঙ্গীন অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই উম্মতকে আবার সেই শৌর্য-বীর্য দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই উম্মতকে আবার সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ফিরিয়ে দেন। বারবার আজকে শুধু আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের কথা মনে হচ্ছে আমার, যে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য যেতে আগে এবং কুরবানি দিয়ে গেছেন। এর অর্ধেকের যদি আমরা দিয়ে যেতে পারি, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। উহুদের যুদ্ধের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, উহুদের যুদ্ধের পরে আল্লাহ রাসূলের উপরে যে কষ্টটা এসেছিল, এই কষ্টের কোনো উদাহরণ আমরা খুঁজে পাই না দুনিয়ার ইতিহাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে নিয়ে কাফিররা আর রাজিয়া নামক কূপের কাছে প্রায় 7 থেকে 8 জন সাহাবীকে বিশ্বাসঘাতকতা করে শহীদ করেছিল, এবং বীর মাউনা কূপের কাছে প্রায় 70 জনের মতো সাহাবাকে শহীদ করেছিল। ওই অবস্থায়ও আল্লাহ রাসূল ভেঙে পড়েন নাই, ইসলামের দাওয়াত ভেঙে পড়েন না। আজকে কি জন্য ইসলামের দাওয়াত ভেঙে পড়বে? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই উম্মতের অবস্থা যতই খারাপ হোক, যতই নাজুক হোক না কেন, এই উম্মতের অবস্থা ফিরবে। বাংলাদেশেও এই উম্মতের অবস্থা ফিরবে, এবং দুনিয়ার বুকেও এই উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়ালি মিনহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখিয়েছেন, এবং মনে রাখো, আমার উম্মতের বাদশাহী এক সময় দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে। একদিন ফিলিস্তিন বিজয় হবে, আমরা গিয়ে বাইতুল মাকদিসে আল্লাহকে সিজদা করতে পারবো ইনশাআল্লাহ। একদিন বাংলাদেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। একদিন বাংলাদেশের মাটিতে আল্লাহর কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এর জন্য কাজ করতে হবে সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে সাহাবায়ে কেরাম কাজ করেছেন। কোন ব্যক্তির বানানো তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে লাভ হবে না। আর দুনিয়াতে মুসলমানদের এই অবস্থায়, এই করুণ অবস্থায় আমার বারবার আজকে মনে পড়ছে আল্লামা ইকবালের সেই কথাগুলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুতাওয়াজ্জা করে বলেছিলেন, তিনি বলেছিলেন, বা খুদা দর পর্দা গোয়ম বাতো গোয়ম আশকার, ইয়া রাসূলুল্লাহ ও পিনহা তু পেদায়ে মন মুসলমান আ ফকিরে কজ খুলা হে রমিদা সিনায়ে ও সোজিয়া হে দিলস দালাদ চরা নালদ নদানদ নিগাহে ইয়া রাসূলুল্লাহ নিগাহে নিগাহে ইয়া রাসূলুল্লাহ নিগাহে। ইকবাল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে তো গায়েবের পর্দার মধ্যে কথা বলি, আপনার সাথে সামনাসামনি কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অবস্থা বড় খারাপ আজকে। আমরাও ইকবালের ভাষায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তাদের বুকের হাড় ভেঙে গেছে, একবারে দুর্বল হয়ে পড়ে আছে। কাশ্মীরের মুসলমানরা মজলুম হয়ে আছে। চায়নার উইগুর মুসলমানরা বড় নির্যাতিত। ইয়া রাসূলুল্লাহ, রোহিঙ্গা মুসলমানদের কান্নায় আসমান জমিন ভারী হয়ে যাচ্ছে। নিগাহে ইয়া রাসূলুল্লাহ, নিগাহে ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের দিকে দয়ার নজর দিন। এই উম্মত দুনিয়াতে আপনার আদর্শকে লালন করে, আপনার আদর্শকে প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছে। আজকে আপনি বদরের ময়দানে যেরকম বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আশারাতিল ইয়াউম লান তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই যে 313 জন মানুষকে নিয়ে এসেছি, এরা আমার এতদিনের মেহনতের ফসল। আজকে যদি এরা ধ্বংস হয়ে যায়, দুনিয়াতে তোমাকে ডাকার মতো কেউ বাকি থাকবে না। আমরাও আজকে আল্লাহ রাসূলকে খবর দিচ্ছি এটা, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে মুসলমানদের অবস্থা বড় সংকটাপন্ন। যদি আপনার নজরে করম আমাদের উপর না থাকে, এই দুনিয়াতে আপনার উম্মতের জন্য টিকে থাকা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাবারক ওয়া
তাআলা যেন এই উম্মতের সেই শৌর্যবীর্যের দিনকে আবার ফিরিয়ে দেন। এবং বক্তব্য শেষ করার আগে সেই কথাও বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারিত হবে আল্লাহর রাসূলের সাহাবা কেরামের আদর্শে। আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামকে ছেড়ে যারা ইসলামকে কল্পনা করতে চায়, এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানবাজ সাহাবীদের অপরিসীম ত্যাগ এবং প্রতিজ্ঞার ফলে এই দুনিয়াতে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর রাসূলের সাহাবীরা ক্ষুধার জন্য কষ্ট করেছেন বলেই আমরা ইসলাম নিয়ে বড়াই করতে পারি। আল্লাহ রাসূলের সাহাবা কেরাম মরুভূমির উত্তপ্ত গরমে নিজের হাড্ডি গলিয়েছেন বলে, তারা ঘোড়ায় চড়ে উত্তাল সাগর পানি দিয়েছেন বলে, তারা নিজেদের তাজা রক্ত দিয়ে কাফিরদের তরবারিকে রঙিন করেছেন বলে আজকে আমরা মুসলমান হতে পেরেছি। এজন্য আমরা এই মাহফিল থেকে খুব স্পষ্ট করে নিজের পরিচয় দিচ্ছি আমরা কারা। আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবা কেরামের দলের মানুষ, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা হচ্ছে শহীদানে বালাকোটের মানুষ, এদের উত্তরাধিকারী। ফুলতলি কাফেলা, এই কাফেলার শেকড় অনেক মজবুত। শাহজালাল রহমতুল্লাহির তরবারির উত্তরসূরি আমরা, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহির বালাকোট সংগ্রামের উত্তরাধিকার আমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে বুকের মধ্যে অনুপ্রেরণা হিসেবে জায়গা দিয়েছি। আমরা সাহাবায়ে কেরামের পথ মত আদর্শ আকীদাকে গ্রহণ করি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি যদি দেখতে চান আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে আমাদের আদর্শকে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পথের উপর থাকার তৌফিক দিন এবং যখন মৃত্যু আসবে আমাদেরকে যেন এই মজবুত ঈমানের উপর আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেন। আমরা বলি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।